হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে পাচ্ছি সকাল ওই 11:30টার মতো। মোটামুটি সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট। এইবার আদিকে স্নান করাবো, তারপর আমি নিজে স্নান করে রেডি হব। কেন রেডি হব অবশ্যই আপনাদের বলবো। আজকে হচ্ছে আমাদের পাড়াতে শীতলা পুজো, তার জন্যই আমি আদিকে স্নান টান করিয়ে নিজেও স্নান করে নেব। না হলে অন্যান্য দিন আমার ওই 1:30-2টো বেজে যায় আদিকে খাইয়ে দাইয়ে তারপর আমি স্নান করি। তো চলুন। আর ও এখন এই গাড়িটা নিয়ে আজকে পড়েছে। সাধারণত ও ভীষণ দুষ্টুমি করে বলে আমি ওকে গাড়িটা একদমই দিই না। দেখুন কি করেছে, দাঁড়িয়ে পড়েছে এটার উপরে উঠে। আজকে আবার গাড়িটা নিয়ে পড়েছে। ওই দাও দাও, ওঠে। উঠলে আমি নিয়ে চালাবোই না। বসো, পা দাও, এবার চলো। ওই হ্যান্ডেলটা এত শক্ত করে ধরে থাকে এখন, আর আমি এটা ঘোরে না। এটা পা পাচ্ছিস? ঘোড়া দেখি। নেমে নিজে নিজে পাকামো করবে। পাকামোতে মাস্টার। আমরা যেটা যেভাবে করব ওকে সেটাই করতে হবে, ও বসে থাকলে হবে না। আমি যেহেতু এইভাবে চালাই, তো ও গাড়ি থেকে নেমে ও গাড়িটাকে এইভাবে চালাবে। তারপরে ধরুন গাড়িটা চালানো হয়ে গেলে যেখানে থাকে সেইখানে ও রেখে দিয়ে আসবে। মানে সব কিছুতে ও না ভীষণ নিট অ্যান্ড ক্লিন, মানে জায়গার জিনিস জায়গায় রাখবে। ও খেলনা খেলে সেটা আবার গুছিয়ে রেখে দেবে। এইগুলো কিন্তু কখনো ওকে শেখায়নি, ও দেখি অটোমেটিকই এইগুলো শিখে গেছে। তো এইখান থেকে ও পারছে না গাড়িটা নিতে, ও চাইছে এটা সোজা নিয়ে যেই ঘরে থাকে সেখানে রাখতে। স্নান টান করে রেডি হয়ে গেছি। তো আজকে আমাদের পাড়ায়, তো তাই জন্য একটু শাড়ি টাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে জাস্ট যাবো, ওই ফল টলগুলো দেবো, 5 রকম ফল, ডাব টাব এগুলো দেবো, দিয়ে তারপর চলে আসবো। একটু তাড়াতাড়ি যাচ্ছে, ওরা বাড়িতে বাড়িতে আসে ওই চাল এই সমস্ত নিতে, কিন্তু আজকে এখনো আসেনি। তো আমার যখন আজকে কোনো কাজ নেই, আমাদের এমনি আজকে কালকে যে রান্নাটা হয়েছিল মানে পান্তা যেটা, তো সেটাই আজকে আমরা খাবো। শুধু আমি জাস্ট আদির জন্য রান্না করেছি। তো দিয়ে এসে তারপরে আদিকে 12:30টায় খাওয়াতে বসাবো। তো চলুন দেখি, আপনাদের একটু দেখাবো আমাদের এই ঠাকুরটা পাড়ার। ফল, তরমুজটাও দেবো। তরমুজটা নেবো কি করে গো? তরমুজটা নেবো কি করে? আরেকটা ব্যাগে নিয়ে নিই, আমি হাতে করে নিয়ে যাবো কি করে? তারপরে আমি আর যাইনি, বেরোবো সেই মুহূর্তে দেখলাম যে ওরাও চলে এসছে, তো ওরা এগুলো নিয়ে যাক, তারপরে আমি ওদের সাথে সাথেই পেছন পেছন চলে যাব। প্রত্যেক পাড়াতে যেহেতু এই পুজোটা হয়, তার জন্য আমাদের পাড়ার লোকেরা আমাদের পাড়াতেই জাস্ট কয়েকটা বাড়িতে ঘোরে, তারপরে ঠাকুরের ওইখানে চলে যায়। ব্যস্ত হয়ে গেল, এবার আমিও যাই এইগুলো নিয়ে। তরমুজ আর ডাব দুটোই তো খুব ভারী, তো তার জন্য তরমুজটাকে আমি একটা ব্যাগে নিয়ে নিয়েছি। এইভাবে কিভাবে নিয়ে যাব, তারপরে যা রোদ রাস্তার মধ্যে, তাও আমি ছাতা নিয়ে এত কিছু নিয়ে পারবো না। আর এই যে চলে এসেছি পুজো মণ্ডপে, আর এখানে যেহেতু গান চলছে তাই আমি এখানের ভয়েসটা দিতে পারলাম না। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আর মোটামুটি পুজো ব্রাহ্মণ আসবে ওই 3টের দিকে। এইবার না ঠাকুরকে প্রথম আর কি বেনারসি শাড়ি পরানো হয়েছে। এর আগে যতবার আমি দেখেছি তো বেনারসি শাড়িতে দেখিনি, তো খুব সুন্দর হয়েছে শাড়িটা। তো এখানে সব জোগাড় টোগাড় চলছে, আর প্রচণ্ড গরম পড়েছে। প্রত্যেক বাড়ি আজকের দিনে ভীষণ গরম পড়ে। আর এই যে এদিকে আমাকে সিঁদুর দিয়ে ভূত করেছে যখন বাড়িতে গেছিলো তখনই। তো চলুন এবার বাড়ি যাই, তারপরে আদিকে খাওয়াই টাওয়াই। খাওয়ানো টাওয়ানো আমার হয়ে গেছে। আর এদিকে দেখুন আদির জামা আসতেই আছে পয়লা বৈশাখের আগে, সেটাই স্বাভাবিক। ছোট থাকলে প্রচুর জামা প্যান্ট হয়। এই যে দুটো চলে এসছে, এই যে একটা সুতির জামা প্যান্টের সেট, আর এই যে একটা গেঞ্জি। আর এই গেঞ্জিটা কি সুন্দর হয়েছে, দুটোই সুন্দর হয়েছে, দুরকম হয়েছে। আর এইদিকে নতুন জামা আমি পরানো শুরু করে দিয়েছি, কারণ এতগুলো জামা কি হবে রেখে দিয়ে। ঘুমানোর আগে এই যে আমি ছাদের থেকে কয়েকটা ফুল নিয়ে এসেছিলাম, আর আজকে হচ্ছে বেলি ফুল নিয়ে এসেছিলাম। জুঁই ফুল তো এর আগে অনেকবার দেখেছেন, তার এবার বেল ফুল অনেক হচ্ছে, তো সেটাই দেখাচ্ছে কিভাবে স্মেল করে। দেখাতে দেখাতেও মুখে দিয়ে দিয়েছে, তার জন্য বকা দিয়েছি, এরকমভাবে চলে গেল। এই যে দুটো, অনেকগুলো এনেছিলাম, 5-6টা নিয়ে এসেছিলাম, তো এখন দুটো রয়েছে। কোথায় ও ফেলে দিয়েছে, পরে পাবো যখন ঘরটা ঝাড় দেওয়া হবে তখন। আর এইখানে এখন নতুন ওই সেদিনকে অদ্রিজা এসেছিলো, সেই দিনকে সে ক্যাসেট চালিয়েছিলাম, তারপর থেকে এখন খেতে বসলেই ক্যাসেট। মানে বাবুকে চালিয়ে দাও, মানে ও দাদুকে বাবু বলে। আর এর আগে যখন ওর মুখে ভাতের ক্যাসেটটা চালাতাম তখন বলতো যে ছোটো আদিকে দেখবো, ছোটো আদিকে দেখবো। আর এখন হচ্ছে গিয়ে বাবু বাবু নমস্কার করেছে, মানে হচ্ছে আমার বাবা এই যে ক্যাসেটের শুরুতেই যে
ঋদ্ধির মানে বিয়ের সকালবেলা যেটা হয়, তো সেখানে নমস্কার করতে হয়, ঠাকুরমশাই থাকে, তো সেইটাও দেখায় বারবার এরকমভাবে নমস্কার করেছে, তো ওটা চালিয়ে দাও। যেটা যেটা দেখছে সেটা সেটা কপি করছে। এর আগের দিনের ভিডিওতে তো আপনারা দেখলেনই যে নাচ কীভাবে কপি করছিল। তো এইখানে হেলান দিয়ে যে আমি যেভাবে দেখি বালিশে, আর ওই বালিশটাই লাগবে যেটাতে আমি হেলান দিই, ওর বালিশ দিলে হবে না। সেইখানে বসে বসে আর এই যে দেখাচ্ছে এখন এখন কি করছে, মানে আমাকে কপালে কিছু একটা ঠেকাচ্ছে আর কি হয়তো, তো সেটা দেখাচ্ছে। ও আমাকে এইরকম করছে, ও সেটা দেখাচ্ছে, যেটা দেখবে সেটা করবে। তারপরে আবার বলবে যে মা মাম্মাম, মানে আমাকে দেখাচ্ছে এরকমভাবে আর বলছে। এই যে এখন হচ্ছে গিয়ে যে জল বোড়াতে যায়, তো সেইটা দেখবে, মানে ও পুরোটা কিন্তু দেখে না, যেখানে ওর ইন্টারেস্টিং লাগে তো সেখানটাতেই দেখে। যেমন শুরুর দিকটাতে দেখে কি করছে মানে আমার বাবা, তো সেইগুলো তো খুব ইন্টারেস্ট, ওখানে মানি আছে। কিন্তু তারপরে আবার চলে আসবে এই যে এইখানে যখন জল বোড়াতে যাচ্ছে সবাই নাচানাচি করছে, আর ওই যে বাজনার আওয়াজটা ওইটাতে ও এখানে নাচানাচি করবে। তারপরে ভাই কিভাবে নাচ করেছিল সেটা পুরো কপি করবে, তো আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটাই। কিন্তু মাঝখানে ধরুন বিয়ে বা আমার কিছু কিছু ফটোশ্যুট ওইগুলো কিন্তু ও দেখবে না, ওর সাথে কোনো ইন্টারেস্ট নেই। লাফায় না। ব্যাস, এখন তো কেউ নাচ করছে না, এখন থেমে যাও বাবা। থেমে যা বাবা। কেমন করলো? যেভাবে লাফালো এই যে ও এখন ঠিক সেভাবে লাফাবে। ব্যাস ব্যাস, আর না আর না আর না আর না বাবা, শুয়ে পড়ো। চলুন তারপরে ওকে ঘুমটুম পাড়াই, একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা এখন এসেছি এই যে পুজো মণ্ডপে। তো পুজো সবে শেষ হলো, তাও এখন গোছগাছ চলছে, এখনও প্রসাদ দেওয়া শুরু হয়নি, একটু পরে শুরু হবে। আর আদি এখানে আনার জন্য আমাকে পাগল হয়ে যাচ্ছে, একবার ঘুরে গেছে বিকেলবেলা ঠাম্মির সাথে, ব্যাস খুব মজা পেয়ে গেছে। আগে কাঁদতো, এখন আর কান্নাকাটি নেই, তবে ওর একটা বায়না ঢাক বাজাতে দিতে হবে। তো এখানে একটা দাদা ঢাক বাজাচ্ছে, তো তাই চুপচাপ বসে আছে। তো ও ঢাকটা বাজানো ছাড়লে তারপরে আদি হয়তো একটু বাজাবে। আর এদিকে পড়েছে যজ্ঞের টিপ, আমি একটু পড়েছি। তো এই জাস্ট পুজোটা শেষ হলো, তো ভালো সময় এসেছি, একটু আগে আসলে আর একটু ভালো হতো। এই যে এদিকে আদিও ঢাক পেয়ে গেছে হাতে। পুজোর যে প্রসাদ সেটা তো দিয়েইছে, মানে ডাবের জল দিয়ে যেটা হয় ফল প্রসাদ হয় সেটা, আর তাছাড়াও দিয়েছে খিচুড়ি আর তরকারি। আর কি বলবো, মানে খিচুড়িটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, মানে অসাধারণ হয়েছে। প্রায় 45 কিলো চালের মনে হয় খিচুড়ি হয়েছে, সব শেষ। তো যাই হোক, ওদিকে আমি একটু খিচুড়ি খাচ্ছিলাম, আর আদি এইদিকে এই যে ওর পাপার সাথে রাস্তায় যে ডগিগুলো আছে সবাইকে একটু বিস্কিট খাওয়াচ্ছিল। প্রচুর ডগি আমাদের এই বাড়ির সামনে, আর এখানে না বিড়াল আর কাক এই দুটো জিনিস একদম কম দেখা যায়, সব থেকে বেশি কুকুর দেখা যায় আমাদের পাড়াতে। হয়ে গেছে শেষ। এখন ওই 8:30 মতন বাজে, তো আমিও আস্তে আস্তে ওর খাবার দাবার করি। তো চলুন ভিডিওটাও তাহলে আস্তে আস্তে এখানে শেষ করি। এই ছিল আমার সারাদিনের ভিডিও। যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।